টেট পরীক্ষার্থী বন্ধুরা, টেট পরীক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের জন্য স্বাগত। আজকে আমি তোমাদের সামনে টেট পেপারটা ইংলিশ গ্রামারটা নিয়ে আলোচনা করব। অনেকেই তোমরা ইংলিশ নিয়ে একটু ভয়ভীতি মনের মধ্যে কাজ করে। অনেকে ইংলিশ নিয়ে ডর, অনেকে ইংলিশ নিয়ে প্রশ্ন যে আমি ইংলিশে পাস করব কিনা, ইংলিশ ছাড়া আমি টেট পাস করতে পারব কিনা, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের মনের মধ্যে জাগে। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে ইংলিশ ব্যাপারটা নিয়ে যে ডর বই এগুলো দূর করে দেবো। আশা করি আজকের এই ক্লাসটা দেখার পর তোমার আর ইংলিশ নিয়ে কোনো ভয়, সন্দেহ বা ডর থাকবে না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে ইংলিশের যে টপিকগুলো থেকে প্রশ্ন আয় প্রত্যেক বছর, এই টপিকগুলো তোমরা আমি তুলে ধরো আর ইংলিশ নিয়ে একটু আলোচনা করুন, যাতে তোমাদের ইংলিশটা একটু ইজি লাগে। তো যে টপিকগুলো আমি আজকের ভিডিওতে কমু, এই টপিকগুলো যদি কেউ ভালো করে পড়ে যায়, মোটামুটি ইংলিশে ভালো রেজাল্ট করতে পারবো, ভালো রেজাল্ট করতে পারবো। তো তোমাদের কিন্তু প্রিপারেশনটা করলেই হইতো না, প্রিপারেশনটা ভালো করে বুঝতে হইব যে কোন জায়গা থেকে কি পড়তে হইব, কি বাদ দিতে হইব। এই জিনিসটা বুঝতে পারলেই তুমি কিন্তু সফল। তো এটার উপর স্মার্ট ওয়ার্ক, ঠিক আছে, স্মার্ট ওয়ার্কটা করতে হবে। আজকে আমি তোমাদের এই স্মার্ট ওয়ার্ক করার ক্ষেত্রে একটু সাহায্য করবো ইংলিশ ব্যাপার নিয়ে। তো অনেকে আমার কমেন্ট করছো যে ইংলিশের ব্যাপারে একটু হেল্প করতাম, তো আমি এই কারণে আজকে ভিডিওটা তৈরি করছি। তো প্রথমেই আমি তোমাদের কমবো ইংলিশ নিয়ে। তো প্রত্যেক বছরই ইংলিশের ব্যাপারে একটা প্যাসেজ দিত, একটা প্যাসেজ থাকতো, কিন্তু ইদানিং 2-1 বছর ধরে ইংলিশের মধ্যে 2টা প্যাসেজ দিয়ে দেয়। তো 2টা প্যাসেজের থেকে প্রায় প্রশ্ন 10টা প্রশ্ন আসে, 9 থেকে 10টা প্রশ্ন দিয়ে দেয় 2টা প্যাসেজ থেকে, ঠিক আছে। তো 10টা প্রশ্ন যদি এখান থেকে চলে যায় 2টা প্যাসেজে, তো প্যাসেজে কিন্তু মার্কস ক্যারি করাটা একটু টাফ হয়ে যায় প্যাসেজে। তো এখানে প্যাসেজে 10টা প্রশ্ন থেকে মোটামুটি 5টা পাওয়া যায়, 5-6 তোমরা উঠাতে পারো। এর বেশি উঠানোটা টাফ হয়ে যায়, যারা ইংলিশের ব্যাপারে এক্সপার্ট তারা পারে, ঠিক আছে। তো 5টা মোটামুটি ক্যারি করতে পারো, বাকি নাম্বারগুলো ক্যারি করা খুব টাফ হয়ে যায়। তো কি করবো তোমরা এর লিগিয়া, ইংলিশের যে 10 নাম্বার গেছে আর 20 নাম্বার থাকে, 20 নাম্বারের মধ্যে থাকে কি ইংলিশ গ্রামার আর প্যাডাগজি। তো ইংলিশ গ্রামার কিন্তু এর মধ্যে থেকে ইংলিশ গ্রামার কিন্তু প্রায় 9-10 নাম্বার ইংলিশ গ্রামার থাকে, আর বাকিগুলো সি লেভেল আর ইংলিশ তোমার ইংলিশ প্যাডাগজি, ঠিক আছে। তো এইগুলা পার্টটা বেসিস তো বললামই। তো এই কটা প্রশ্ন থাকে। এবার আমি গ্রামারটা আর নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো। তো প্রথমেই আমি তোমার কমো যে পেজেস নিয়ে দুইটা পেজেস আয়, এর মধ্যে প্রায় 9 থেকে 10টা প্রশ্ন থাকে। এখন আমি মেইন পয়েন্টে যাবো, প্রথম পয়েন্ট হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ। কোয়েশ্চেন ট্যাগ থেকে প্রতি বছর তোমাদের 1টা বা 2টা প্রশ্ন আসে। 2টা তো আসেই, কোনোবার একটা উচিত, একটা নাহলে 2টা আসে প্রশ্ন, ঠিক আছে, কোয়েশ্চেন ট্যাগ থেকে। তো কোয়েশ্চেন ট্যাগটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস সেট কোথায় পাবে? ইউটিউবে সার্চ করে পেয়ে যাবে, হয়তো বা গুগলে কোয়েশ্চেন ট্যাগের প্র্যাকটিস সেটকে সার্চ করবে, প্রচুর প্র্যাকটিস সেট পাবে তোমরা। এইভাবে তোমরা প্র্যাকটিস সেটটা চেক করো। তো প্রথমে কি করবে তোমরা? প্রথম পার্ট তোমরা কোয়েশ্চেন ট্যাগ করবে। কোয়েশ্চেন ট্যাগ থেকে প্রতি বছর তোমাদের 1টা বা 2টা প্রশ্ন আসে। তো বর্তমানে কিন্তু কোয়েশ্চেনটা থেকে 2টা প্রশ্ন দেয়, ঠিক আছে। তো উচিত কারণে 1টা প্রশ্ন আসে, না হলে কিন্তু 2টা প্রশ্ন কোয়েশ্চেন ট্যাগ থেকে দেই। তো কি বললাম, কোয়েশ্চেন ট্যাগ থেকে প্রশ্ন প্রতি বছর 2টা প্রশ্ন আসে। তো কোয়েশ্চেন ট্যাগটা তোমরা ভালো করে মনোযোগ সহকারে পড়বে, ঠিক আছে। ইজি, এত কঠিন না, একটু বুঝলেই সোজা কোয়েশ্চেন ট্যাগ, সবাই পারো, ঠিক আছে। পরের পয়েন্ট, নেক্সট পয়েন্ট কি বলবো আমি তোমাদের? ডেটারমিনার্স থেকে 1টা বা 2টা প্রশ্ন আসে, প্রত্যেক বছরই ডেটারমিনার্স থেকে প্রশ্ন আসে। তো শুধু ডেটারমিনার্সের এক্সাম্পল করলে হবে না, এখান থেকে তো একটু ডিসকাস বা একটা থিওরিটিক্যাল পার্টও পড়তে লাগে, ঠিক আছে। তো ডেটারমিনার্স যে কই রকম আছে, তো কোনটা কোন সময় কি, ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো ডেটারমিনার্স কোনটা কীরকম ডেটারমিনার্স, এগুলো জানি না, পড়তে হবে ভালো করে, ঠিক আছে। তো কোয়েশ্চেনটা পড়বা, ঠিক আছে। তো ডেটারমিনার্স পড়বা, ভালো করে ডেটারমিনার্সটা পড়বা। এটা কিন্তু মোটামুটি সোজাই, ভালো করে বুঝে পড়লে পারবা। তো 3টা টপিক থেকে প্রশ্ন আসে প্রতি বছরই, 2টা করে প্রশ্ন, 1টা 2টা বা 3টা প্রশ্ন আসে, এই 2টা টপিক থেকে আসেই, ঠিক আছে। এগুলো সোজা। তারপর কোথা থেকে আসে? প্রিপোজিশন থেকে তারপর কোথা থেকে প্রশ্ন আসে? প্রিপোজিশনটা ভালো করে করবা। এই 3টা টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়। এর পরের টপিক, ঠিক আছে, পরের টপিক হচ্ছে জেরান্ড থেকে কিন্তু প্রশ্ন আয়। তো প্রিপোজিশন, জেরান্ড, কোয়েশ্চেন ট্যাগ, ডেটারমিনার্স, এগুলোর ভালো করে পড়বা, এগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আয়। পরের টপিক কি তোমাদের? পরের টপিক হচ্ছে সিলেবল, ঠিক আছে। সিলেবল থেকে প্রত্যেক বছর 2 থেকে 3টা প্রশ্ন হয়, 2 থেকে 3টা প্রশ্ন। তো গ্রামারের পার্ট থেকে, ইংলিশ গ্রামারের পার্ট থেকে তোমরা প্রায় 8 থেকে 9 নাম্বার আয়, ঠিক আছে। তো বাকিটা তোমরা এই সিলেবল আর ইংলিশ প্যাডাগজি থেকে, ঠিক আছে।
তো মোটামুটি কি কইলাম, কোশ্চেন টেক করবা, ডেটারমিনার্স করবা, প্রিপোজিশন করবা, জেরান্ড করবা, সি লেভেল করবা, ঠিক আছে? এগুলো থেকে মোটামুটি দুইটা করে ধরলো মোটামুটি প্রায় 7-8টা প্রশ্ন 10টা প্রশ্ন হয়ে যায়। তো আর এই প্রশ্ন কই থেকে, ফেসিয়াল ভাব যে আছে এগুলো থেকে 2টা প্রশ্ন হয়। তো কই থেকে প্রশ্ন আয়ে, কোশ্চেন থেকে প্রশ্ন হয় 100%, ডেটারমিনার্স থেকে প্রশ্ন হয় 100%, ফেসিয়াল ভাব থেকে প্রশ্ন হয় 100%, তারপর তোমার সি লেভেল থেকে প্রশ্ন হয় 100%। এই টপিকগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়। আর প্রিপোজিশন, ঠিক আছে? এই টপিকগুলো ভালো করে পড়বা, 100% আয়, একদম কনফার্ম। তুমি প্রশ্নগুলো গাইডটা দিকে প্রিভিয়াস প্রশ্ন আয়, ঠিক আছে? তারপর মানে কি বলবো, আরেকটা পয়েন্ট, গ্রামার থেকে কিন্তু 8টা থেকে 10টা প্রশ্ন আয়, কোনো সময় কিন্তু 12টা প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে? 10-12টা প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে? আর 7-8টা প্রশ্ন দিয়ে দেয় কি ইংলিশ প্যাডাগজি। তো এইভাবে মিললে কিন্তু প্রশ্ন আয়। তো এই পার্টিতে জোর দিবা। তারপর কি করবা, ডিগ্রি অফ কম্পারিজন, ঠিক আছে? ডিগ্রি অফ কম্পারিজন থেকে তোমরা যারা গ্রামার একটু উইক, তোমরা ইজি পার্টগুলো পড়বা, ঠিক আছে? ডিগ্রি কিন্তু এত কঠিন না, ডিগ্রি সোজা, ডিগ্রির সহজ মানে এক্সট্রা বলছেন, এক্সট্রা, ঠিক আছে? পুরো সিলেবাসটাই পড়তে হইব। এর মধ্যে আমি যে কইছি কোয়েশ্চেন টেক, ডেটারমিনার্স, প্রিপোজিশন, ফেসিয়াল ভার্বস, ঠিক আছে, কনকর্ড, তারপর কনকর্ড সি লেভেল, এগুলারে তোমরা মানে একটু ভালো জোর দিবা, ঠিক আছে? আর বাকিগুলারে যেমন ডিগ্রি ও কম্পারিজন মোটামুটি দেখা যাবে, কি সোজা রুলসগুলো দেখা যাবে, ঠিক আছে? ইন্টারভিউটিভ সেন্টেন্স প্রশ্ন সিলেবাসে নাই কিন্তু প্রশ্ন দিয়া দেয়, ঠিক আছে? তো এগুলারে মানে একটু নর্মালি দেখে যাবা, ঠিক আছে? আর কিছু ট্রান্সফরমেশন সেন্টেন্স এটারও দেখে যাবা, যেমন নর্মাল অ্যাজ সুন এজ দিয়ে যে ট্রান্সফরমেশন সেন্টেন্স করে, তারপর নো আদার দিয়ে করে, এগুলো ইজিগুলো করে যাবে, ইজিগুলো থেকে প্রশ্ন দেয়, ঠিক আছে? এত কঠিন দেয় না, একটু বুঝা করলে ইজিলি মোটামুটি ইংলিশে টেট পেপারটাতে 20 পাওয়া ইজিতে যায়। যারা ইংলিশ একটু উইক, যারা পারো তারা তো ভাই কোনো কথাই নেই, ফার্স্ট ক্লাস, ঠিক আছে? তো যারা পারো না তারা লিগে একটু বৃষ্টি বললাম, কোশ্চেন টেক করবা, ডেটারমিনার্স করবা, ফেসিয়াল ভার্বস করবা, প্রিপোজিশন করবা, জেরান করবা, সি লেভেল করবা। তো এগুলো থেকে করবা, এগুলো থেকে প্রশ্ন হয়। কি বেশি বুঝছো, এই আসো তোমরা টেট পেপারটা ইংলিশ গ্রামার নিয়ে পাঠ। তো ভিডিওটা বেশি বড় হয়েছে না, কারণ ইংলিশ এমন কিছু নাই, ঠিক আছে? মোটামুটি যা কইছি তাই ঠিক। আর প্যাডাগজি থেকে ইউটিউবে সার্চ করবা, আমিও দেওয়ার চেষ্টা করুম, যতটুকু পারি দেমু, পারলে দেমু, টাইম পেলে যতটুকু পারি দেমু। আর বাকিগুলা তোমরা ইউটিউব থেকে প্যাডাগজি থেকে ফলো করবা। আশা করি মোটামুটি তোমরা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের আজকের টেট পেপারটার ইংলিশ নিয়ে ক্লাস, ঠিক আছে? আশা করি ভিডিওটা থেকে তোমরা উপকৃত হয়েছো। আর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর কোনো টপিকে যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করুন তোমরা সলিউশন দেওয়ার, ঠিক আছে? ভালো করে প্রিপারেশন করো। তো খুব শীঘ্রই তোমাদের অন্যান্য ভিডিওগুলি আমি তুলে দেবো, ঠিক আছে?